আমি জাহিদ। আর আজকের খুব বেশি টাকা না, শুধু অল্প কিছু বাজেট নিয়ে বের হয়ে পড়েছি শহরের ব্যস্ততা আর যানজট থেকে দূরে একটু শান্তি খুঁজতে। আপনারা জানেন আমি ঘুরতে অনেক ভালোবাসি। নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা নেওয়া আর সেই মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করাই আমার সবচেয়ে পছন্দের কাজ। আর আজকের গন্তব্য সীতাকুণ্ড। বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে একই সাথে পাহাড়, ঝর্ণা, সমুদ্র আর ঘন সবুজ বন, সবকিছু সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব কম বাজেটেও এখানে ঘুরে আসা সম্ভব। আমাদের এই ট্রিপে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি অপশন ছিল ট্রেন। তাই রাতের মেল ট্রেন করেই রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সাধারণত মেল ট্রেনের টিকিট ১১০ টাকা থেকে ১২০ টাকার মতো হয়। তবে আমরা দুইজন থাকায় একটু লোকাল স্টাইলে ট্রেনে উঠে একজনকে ১২০ টাকা দিই, মানে পার পারসন খরচ পড়ে মাত্র ৬০ টাকা। সকালে সীতাকুণ্ড নেমে স্টেশনের পাশের একটা ছোট্ট হোটেলে ঢুকে নাস্তা, ফোন চার্জ আর একটু ফ্রেশ হয়ে নেই। দুইজনের মোট খরচ হয় ১১০ টাকা। তারপর শুরু হয়ে যায় আসল অ্যাডভেঞ্চার। অল্প কিছুটা হেঁটে রিকশায় করে ৮০ টাকায় চলে যায় গুলিয়াখালী সি বিচ। সেখানে পৌঁছে মনে হচ্ছিল যেন বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা অন্যরকম কোনো সৌন্দর্যের মাঝে চলে এসেছি। চারদিকে সবুজ ঘাস, কাদামাটি, সমুদ্রের বাতাস আর শান্ত পরিবেশ, সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সেখান থেকে আবার সিএনজি করে ১০০ টাকায় ফিরে আসি সীতাকুণ্ড বাজারে। একটু হেঁটে আবার হোটেলে গিয়ে ২০ টাকার ২ কাপ চা খেয়ে আবারও রওনা দিলাম সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর অংশের দিকে, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। অল্প কিছুটা রাস্তা হেঁটে সিএনজি করে মাত্র ৬০ টাকায় পৌঁছে যাই পাহাড়ের পাদদেশে। সেখানে কোনো লাঠি না নিয়েই সেই টাকা বাঁচিয়ে পানি কিনে নেই, কারণ এই পাহাড়ে উঠতে শক্তির চেয়ে ধৈর্য আর মানসিক শক্তি বেশি প্রয়োজন। পাহাড়ে ওঠা শুরু করার কিছুক্ষণ পরেই বুঝে গেলাম এটা সবার জন্য না। দুপুরের গরম রোদ, খাড়া রাস্তা আর একের পর এক সিঁড়ি পুরো অভিজ্ঞতাটাকেই আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে। তবে একটা জিনিস নিশ্চিত, উপরে পৌঁছানোর পর যে দৃশ্যটা দেখা যায় সেই কষ্টটা তখন আর মনে থাকে না। পাহাড়ে ওঠার সময় পথে পথে ছোট ছোট দোকান পাবেন, যেখান থেকে পানি, ফল আর হালকা খাবার কিনতে পারবেন। তবে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি রাখে। আর এত দাম কেন সেটা জিগালে তাদের উত্তরে এটাই আসে, এত উপরে যে এগুলা পাইতাছেন এটাই অনেক। আমার প্রায় ১০০ টাকার মতো অতিরিক্ত খরচ হয় শুধু পানি আর ফল খেতে। অবশেষে চন্দ্রনাথ পাহাড় জয় করার পর নিচে নেমে আবারও রিকশায় করে বাজারে চলে আসি। সেখান থেকে ৮০ টাকায় রওনা দিই সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। ভেতরে যাওয়ার আগে ১৫০ টাকায় দুইজনেই খাওয়া দাওয়া করে নেই। তারপর জন প্রতি ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। মূল পরিকল্পনা ছিল সহস্রধারা দেখার, কিন্তু হাতে সময় কম থাকায় চলে যায় সুপ্তধারা ঝর্ণার দিকে। কিন্তু গিয়ে দেখি পুরো ঝর্ণাটায় প্রায় শুকিয়ে মরে পড়ে আছে। তবুও জায়গাটার পরিবেশ, পাহাড়ি রাস্তা আর চারপাশের ন্যাচারাল ভিউ পুরো ট্রিপটাকেই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেয়। এরপর বোটানিক্যাল গার্ডেন থেকে ১২০ টাকায় সিএনজি করে ফিরে আসি সীতাকুণ্ড বাজারে। আগেই সিএনজি মামাকে বলে রেখেছিলাম এমন জায়গায় নামাতে যেখান থেকে সহজেই বাস পাওয়া যাবে। সেখান থেকে মেন রোডে উঠে জনপ্রতি ৩০০ টাকায় বাসে করে ফিরে আসি আমার বাসায়। ও বলে রাখা ভালো, বাসের টিকিট কাটার সময় আমি কিন্তু অবশ্যই দামাদামি করেছি। সুতরাং আপনারা যারা বাসের টিকিট কাটবেন অবশ্যই দামাদামি করে নেবেন, তাহলে অনেক টাকা বেঁচে যাবে আপনার। সব মিলে এই পুরো ট্রিপে আমার খরচ হয়েছে প্রায় ৯০০ টাকা। আর পানি, টুকিটাকি খাওয়া আর বাসা থেকে কমলাপুর পর্যন্ত যাওয়া আসা মিলে আরও প্রায় ২০০ টাকা খরচ হয়েছে। মানে মাত্র ১১০০ টাকার মধ্যেই একদিনে ঘুরে ফেললাম বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা। কম বাজেটে একদিনে পাহাড়, সমুদ্র, ঝর্ণা সবকিছু স্বাদ নিতে চাইলে সীতাকুণ্ড হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও ট্রাভেল ভিডিও দেখতে এই পেজটিতে ফলো করে রাখবেন। আমি জাহিদ, দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে।